আমাদের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে করতে বান্দা যখন এমন পর্যায়ে পৌঁছে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসতে থাকেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লা ইয়াযালু আবদুন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ওয়া ইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমা'ু বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশী বিহা। বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে। আল্লাহ বলেন, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে তখন আমি তাকে ভালোবাসি। আর আমি যখন তাকে ভালোবাসি আমি তখন তার কর্ণে পরিণত হই, যা দ্বারা সে শুনে আমি তার চোখ হয়ে যাই, যা দ্বারা সে দেখে আমি তার হাত হয়ে যাই, যা দ্বারা সে ধরে আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে চলে। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটে পৌঁছে যায়। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার একেবারে নিকটে পৌঁছে যায় তখন অলৌকিক ক্ষমতা ওই বান্দার মধ্যে চলে আসে। এজন্য ইতিহাসের মধ্যে আছে নবী রাসূলগণ, আউলিয়া কিরামগণ, আল্লাহর মাহবুব বান্দাগণ অনেক কার্যক্রম করেছেন যা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। মৃত মানুষকে জীবিত করা আল্লাহর কাজ, কিন্তু অনেক নবী রাসূলগণ মৃত মানুষকে জীবিত করেছে। সুবহানাল্লাহ। অনেক আউলিয়া কিরাম মৃত মানুষকেও জীবিত করেছে। কি কারণে? ওই আল্লাহ রাব্বুল আলামিন